এখানে এই ইমেজটা আমি নরমালি ওপেন করলাম, এই ইমেজটাই মানে ফটোশপ ওপেন করা ছিল আমি ওপেন করে নিলাম। আচ্ছা এবার আসি, এই ইমেজটাকে আমি আলাদা ট্যাবে ওপেন করব। প্রথমত যেটা সেটা হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব। তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আমাদের আগের যে প্রসেসগুলো ছিল নরমালি আমি যেহেতু পুরোটা হোয়াইট, সো ম্যাজিক দিয়ে ক্লিক করলে হোয়াইট হয়ে যাবে। তারপরে সিলেক্ট থেকে সিমিলার দিয়ে দিব, তাহলে গ্যাপে যদি থাকে সিমিলার দেওয়া যাবে না, ভিতরে এখানে একটু গ্যাপ আছে, এই গ্যাপটা নিয়ে নিব। সো প্লাস নাও এই গ্যাপটা আমি চুজ করে নিলাম। ওকে, সো নাও এখন আমার কোথাও কম বেশি হয়ে গেছে কিনা এই যেখানে চলে আসছে। সো আমি ডিরেক্ট কুইক সিলেকশন নেই, যেহেতু এটা ম্যাজিক দিয়ে কাজ করতেছে না, সো কুইক সিলেকশন নিয়ে কাজ করি। ওকে, আচ্ছা ভিতরে চলে আসতেছে, সমস্যা নেই, ম্যাজিক দিয়ে করি, পরে ঠিক করে নিব, সমস্যা নাই, আমরা ঠিক করবো। আপাতত দেখেন ম্যাজিক দিয়ে হয়ে গেছে। যদি এই যে এইখানে প্রবলেম আছে, সেটা আমরা পরে দেখাচ্ছি, এই প্রবলেমটা আমরা পরে সলভ করতেছি। তো স্বাভাবিকভাবে আমার এতটুকু হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে লেয়ার মার্কসে নিয়ে যাব, নট ডিলেট করবো না, এরকম কোনো কিছু করবো না, সরাসরি লেয়ার মার্কসে নিয়ে যাব। সো আমার সিলেক্ট অবস্থায় থাকতে যদি আমি লেয়ার মার্কসে ক্লিক করি, তাহলে আমি এটা অফ করে নেই, তাহলে দেখেন ভিতরের অংশটা চলে যাবে কোথায়, যদি আপনি যদি ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট থাকেন, তাহলে যদি আপনি লেয়ার মার্কসে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটাকে শো করবে আর বাকিটাকে হাইড করে দিবে। ঠিক আছে, তো আপনি কি চাচ্ছেন, থাকবে ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে যাবে, ব্যাপারটা এরকম না। তাহলে এরকম অবস্থায় আপনি অল্টার ধরে লেয়ার মার্কসে ক্লিক করবেন, তাহলে রিভার্স হবে। অথবা আপনি ইনভার্স করে নিয়ে তারপরে নরমালি ক্লিক করতে পারেন, দুইভাবে করতে পারেন। ওকে, সো আমি এটা অফ করে দেই, আবার দেখাচ্ছি যে আমি যদি নরমালি ক্লিক করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডটা থাকতেছে, আমার ইমেজ হাইড হয়ে গেছে, তারপর অল্টার ধরে আমি এভাবে ক্লিক করলাম। ওকে, তাহলে এখন যেটা হচ্ছে আমার এখানে সবকিছু ঠিক আছে। সো এখন আমি যেটা করব সেটা নরমালি ধরেন এটাকে আমি টেনে এই ইমেজে নিয়ে গেলাম, এই ইমেজে নিয়ে গেলাম। এখন আমি এখানে নিয়ে এটাকে প্লেস করলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটা একটু ছোট করলাম লাইক দিস। এখন আমি একটু জুম করলাম, জুম করে দেখতে চাইলাম, এখন দেখলাম যে বিভিন্ন জায়গায় প্রবলেম আছে, এই যে বিভিন্ন জায়গায় প্রবলেম। তখন কি করব, সো লেয়ার মার্কসে যাব, অল্টার ধরে প্রেস করব, প্রেস করার পরে এটা চলে আসবে। তারপরে আমি জাস্ট ব্রাশটা নিব, ব্রাশ নেওয়ার পরে অপাসিটি ফ্লো কমানো আছে, বাড়াই দিব। আচ্ছা এখানে যদি আপনি সফট নিতে চান, হার্ড নিতে চান, আপনার সমস্যা নাই। এখানে কি করব, হোয়াইট দিব, তাহলে শো করবে। সো নাও জাস্ট পেইন্ট দেয়ার অপশন। ওকে, সো ডান, চলে আসছে। সো এখানে প্রবলেম আছে, মনে করেন যে এখানে প্রবলেম আছে, পেইন্ট করেন, যেখানে যেখানে প্রবলেম আছে, এখানে প্রবলেম আছে, পেইন্ট করেন, চলে আসছে। সো অ্যাবসলিউটলি ডান। তো লেয়ার মার্কসের কাজ হচ্ছে এটাই, অ্যাবসলিউটলি হাইড করবে, মানে ডিলিট করবে না, হাইড করে রাখবে। সো আপনার ভুল হতেই পারে, কোনো অংশ বাদ থেকেই যেতে পারে, এরকম কিছু হতেই পারে। সো পরবর্তীতে এগুলো ব্রাশ দিয়ে, ছোট করে ব্রাশ দিয়ে আপনার যতটুকু দরকার ততটুকু আপনি নিয়ে আসবেন, যতটুকু আপনাকে বোঝা যাচ্ছে। সো দিস ইজ লেয়ার মার্কস। আমাদের লেয়ার মার্কসগুলো এভাবে কাজ করে। এবং আপনি যদি এটা ডিলিটও করে দেন কোনো সমস্যা নাই, সেভ না করলেও চলবে, এখানে লেয়ার মার্কস আকারে আছে, এটাকে এখন পিএইচডি আকারে সেভ করলেই চলবে। আবার আপনি নর্মাল ভাবেও কাজ করতে পারবেন, সমস্যা নেই। সো এটাতে কোনো কোশ্চেন আছে? তাহলে আমি দুইভাবে দেখালাম, যে এট ফার্স্ট আপনি সিলেকশন নিয়ে লেয়ার মার্কস করে তারপরে আবার ব্রাশ ইউজ করতে পারেন, আর আরেকটা দেখিয়েছি যে প্রথম থেকেই আপনি ব্রাশ ইউজ করবেন লেয়ার মার্কস করে, দুইভাবেই করা যায়।